এবং সেইন নদীর যে দৈর্ঘ্য, এটা হচ্ছে সবচেয়ে দীর্ঘ নদী। প্যারিসের সেইন নদীর উপরে যে ব্রিজ, সবচেয়ে সুন্দর ব্রিজটা আছে, সেটার উপরে আলেকজান্ডার দ্য ফোর্ড বলা হয় এই ব্রিজের নাম। আসসালামু আলাইকুম, লিংকন বলছিলাম প্যারিস থেকে। এখন আছি প্যারিসের সবচেয়ে সুন্দর ব্রিজ যেটা, সেটার কাছে। এই ব্রিজের নাম হচ্ছে আলেকজান্ডার দ্য ফোর্ড। আলেকজান্ডারের নামে এই ব্রিজটা। আমরা এই ব্রিজের কাছে যাচ্ছি। আমাদের যে টুরিস্ট গাইড, উনি বললেন যে শুধু ব্রিজে গিয়ে জাস্ট একটা ছবি নিবা, 20 মিনিট টাইম আমাদেরকে দিয়েছে। এবং আরেকটা জায়গা না দেখালেই নয়, ব্রিজ থেকে আমি একটু ঘুরাই দেই ক্যামেরাটা। সোজা গিয়ে হচ্ছে এই ব্রিজটা বলা হয় সেইন নদীর উপরে সবচেয়ে সুন্দর ব্রিজ আর কি। তো এবং এটার যে এই ব্রিজ থেকে সরাসরি যে বিল্ডিংটা, এই দুর্গটা দেখা যাচ্ছে, এটা একটা আইকনিক একটা দুর্গ। তার কারণ হচ্ছে এর ভিতরে যে শুয়ে আছে, তার নাম আমরা বিশ্বের একেবারে খুব ভালো যোদ্ধা হিসেবে চিনি। তার নাম হচ্ছে নেপোলিয়ন বোনাপার্ট। তো ঘোড়ার পিঠে চড়ে যিনি যুদ্ধ করতেন, যার বডি হাইট খুব ভালো ছিল না, কিন্তু সে খুব ভালো যোদ্ধা ছিলেন, তার সমাধিস্থল এটার ভিতরে। আমরা এবার ব্রিজের দিকে যাব, দেখি ব্রিজের দিকে। টুরিস্ট গাইড আমাকে যেভাবে বলেছেন, আমি সেই গাইড ফলো করতেছি। আলেকজান্ডার দ্য ফোর্ড আলেকজান্ডার দ্য ফোর্ড ব্রিজ। ব্রিজের যে পিলার গুলো দেখতেছি, জানি না উপরে সেগুলো স্বর্ণ দিয়ে তৈরি কিনা, কিন্তু সোনালী কালার দেখা যাচ্ছে। যে পিলার গুলো দেখতেছি ব্রিজের, সেই পিলার গুলো দেখতে খুবই সুন্দর। এবং এটা হচ্ছে প্যারিসের মধ্যে অনেকগুলো সিনিক স্পট যেগুলো আছে, তার মধ্যে একটি। তো আমরা চলুন ওখানে গিয়ে দেখাচ্ছি। এখানে যেহেতু আমাকে একা একা আসতে হয়েছে, নিজের ছবি তোলার কোনো ব্যবস্থা নাই, এই জন্য নিজের ছবি তোলার সময়টা স্যাক্রিফাইস করে আমি ভিডিওগুলো আপনাদের জন্য করতেছি। চলুন দেখা যাক ব্রিজের কাছে গেলে আসলেই কি দেখতে পাবো আমরা, সেটা দেখি। অনেক দেশ থেকে টুরিস্টরা আসতেছে। এই যে ট্যুর বাসগুলো, এগুলো সারা শহরে ঘুরে বেড়ায়। নির্দিষ্ট ফির বিনিময়ে আপনি উঠতে পারবেন। প্যারিসের ট্যুরের বাস অন্য অন্য জায়গার যে ট্যুর বাস, ওই রকমই দেখতে। এখানে রিক্সা দেখতে পাচ্ছি, বাংলাদেশের রিক্সার মতো না, বাট একটা রিক্সা। রিক্সা দিয়ে হয়তো বা এই চত্বরে আপনাকে ঘোরাবে টোরাবে। ব্রিজ সত্যি সুন্দর। প্যারিসের বাবু বাজার বলতে পারেন আর কি। দেখি একটু ব্রিজের উপরে আহ থেকে আমি ভিডিওটা করতেছি। এবং নিচে বিভিন্ন ধরনের ভাসমান ক্যান্টিন রয়েছে, একটা দুটো ছবি দেখতে পাচ্ছি। কথিত আছে সেন নদীর উপরে এরকম ব্রিজ রয়েছে 44টি, 44, 44টা ব্রিজ রয়েছে। 44টা ব্রিজের মধ্যে বলা হয়ে থাকে এটা হচ্ছে সবচেয়ে সুন্দর ব্রিজ। ভিক্ষুক এখানে ভিক্ষা করতেছে এইভাবে। প্যারিস হচ্ছে সবার স্বাধীনতার জায়গা। এবং সেইন নদীর যে দৈর্ঘ্য, এটা হচ্ছে সবচেয়ে দীর্ঘ নদী। এই নদীর যে দৈর্ঘ্য, এটা বলা হয়ে থাকে 777 কিলোমিটার, 770।
770 বা 777 কিলোমিটার দৈর্ঘ্য, এরকমই বললো আমাকে মনে রাখার সুবিধার্থে। যতগুলো সম্ভব আপনি শুধু 7 বলবেন, এই আর কি। আর এনাদের ভাস্কর্য, মূর্তি বা ওনাদের যে আর্টের অভাব নাই। প্রত্যেকটা জায়গায় শোয়া বসা বিভিন্ন ধরনের ভাস্কর্য আপনি দেখতে পাবেন। আমি যদি একটু সাইড থেকে দেখাই, এই যে এরকম। তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। এটা ছিল নেপোলিয়ন বোনাপার্টের যে সমাধিস্থল সেইটা, এবং সবচেয়ে সুন্দর ব্রিজ যেটা কথিত আছে সেটার উপরে এই ভিডিওটা ছিল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি।